মন্ত্রশক্তি কখনো বিফলে যায় না, মন্ত্রের শক্তি অপরিসীম। যে মন্ত্র তুমি প্রয়োগ করছো, যে উদ্দেশ্যে প্রয়োগ করছো, সেটা একদম শেষ পর্যন্ত সেই মন্ত্র কিন্তু তোমার উপর দাঁড়িয়ে থাকবে। যেমন এটা তোমাকে একটা মানে ফর এক্সাম্পল একটা কথা বলি, আমাদের পুরাণে এটাতে যেতে হবে বিষয়টা হলো, সেই মহাভারতের সময় গুরুপুত্র অশ্বত্থামা তো একদম যুদ্ধের শেষ লগ্নে পাণ্ডবদের ওপর ব্রহ্মাস্ত্র ধারণ করেছিলেন। তো সেখানে অর্জুনও তার এগেনস্ট ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। তো সেটা ব্যাসদেবের মধ্যস্থতায়, এটা তুমি জানো যে অর্জুন ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেয়, কিন্তু অশ্বত্থামা কি করেছিল, সেই ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে যে সন্তান আছে তার দিকে নিক্ষেপ করে দিয়েছিল, কারণ সে ব্রহ্মাস্ত্র ফেরাতে জানতো না। এই যে ব্রহ্মাস্ত্র, আমি ব্রহ্মাস্ত্র এই প্রসঙ্গটা কেন তুললাম, যেহেতু মা বগলার কথা তুললাম, মা বগলার কিন্তু একটা ভীষণ বড় ক্রিয়া আছে, ব্রহ্মাস্ত্র ক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, এই মা বগলার মন্ত্রের মধ্যেই আছে, সেটা খুব বিশেষ ক্রিয়া একটা। এবার এই যে ব্রহ্মাস্ত্র, এই মানে সেটা আমি যদি আজকের মন্ত্র শক্তির সঙ্গে সেটাকে তুলনা করি, সেই ব্রহ্মাস্ত্র কিন্তু সেই উত্তরার গর্ভে সেটা হিট করেছিল, এবং সেটা কিন্তু কৃষ্ণ মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সে পরীক্ষিতের জীবন দান করেছিল, কিন্তু সেই ব্রহ্মাস্ত্রের ক্রিয়া কিন্তু নষ্ট হয়নি। সেই ব্রহ্মাস্ত্র কিন্তু তার মাথার কাছে কাল হয়ে দাঁড়িয়েছিল। সেটা তাকে সেই ব্রহ্মাস্ত্র কিন্তু পরবর্তীকালে যখন পরীক্ষিত রাজা হয়, সবকিছু হয়ে যাওয়ার পরে তার অন্তিম লগ্নে তক্ষকের দংশনে পরীক্ষিতের মৃত্যু হয়, কিন্তু তক্ষকের দংশনটা কিন্তু ব্রহ্মাস্ত্রেরই ক্রিয়ারই কিন্তু প্রতিভূস্বরূপ। তার যে ফলটা, এই ব্রহ্মাস্ত্রের ফলটা ওইভাবে সেটা প্রতিফলিত হয়েছিল। আলটিমেট তার অপঘাতে এবং সাপের কামড়ে মৃত্যু হয়। তার মানে সেই যে শক্তিটা একটা সময় গিয়ে কিন্তু তাকে হিট করেছে, তার প্রাণ কিন্তু হরণ করেছে, যে উদ্দেশ্যে সেটা চালনা করা ছিল সেটাকে হরণ করে নিয়ে এসছে। ঠিক সেরম ভাবে কোনো মন্ত্র শক্তি কিন্তু বিফলে যায় না। মন্ত্র কিন্তু তোমার আজ না হোক কাল সেটা হিট করবে, কিন্তু তুমি যদি কোনো নিরপরাধ লোকের ওপর শত্রু দমনের ক্রিয়া করো, তাহলে কি হবে, প্রথমত তার সেটা দেরি হবে। কারণ প্রত্যেক মানুষের একটা নিজস্ব বাচ্চাটা আছে, গ্রহগত অবস্থান আছে, তার কিছু ভালো গ্রহ আছে, তার কিছু শুভ গ্রহ আছে, তাকে কিছু প্ল্যানেট প্রোটেক্ট করছে। তাহলে সেটা হলো তার প্রাইমারি প্রোটেকশন। সে হতে পারে কোনো দেবদেবী পুজো করে বা কারোর আরাধনা করে বা কারোর উপাসনা করে, তো সেইখানে সেটা কিছু একটা গার্ড করছে। তার ধরো কোনো কবচ পরা আছে বা কিছু সে কিছু ধারণ করেছে, কিছু প্রোটেকশন নিয়েছে, সেখানে একটা গার্ড আছে। এবং তার সাথে একটা বড় কথা হলো, সে যদি খুব লয়াল হয়, সে যদি নিরপরাধ হয়, তাহলে স্বয়ং ঈশ্বর তাকে গার্ড করবে। ঠিক আছে, তখন কি হবে, তোমার ওই যে তুমি যেটা চালনা করছো শক্তিটা, যিনি কাজ করছেন সে মুহুর্মুহু করে যাবেন, তার শক্তি ক্ষয় হবে, তার থেকে সেই এনার্জিটা পাস করবে। কিন্তু যেহেতু ওই যে মন্ত্র শক্তি বিফলে যায় না, সেটা কোনো না কোনো একদিন তাকে হিট করবে। যে ব্যক্তির উপর কাজ করা হচ্ছে তার কোনো খারাপ অন্তর্দশা, দশ অন্তর্দশা, যখন তার গ্রহগত অবস্থান খারাপ হবে, বা তিনি যদি কোনো ভুল কর্মফলের সঙ্গে জড়িয়ে পড়েন, তার যদি শুভ কর্মফল নাশ হয় যখন, তখন ওই জিনিসগুলো একসাথে গিয়ে তাকে হিট করবে। কিন্তু যে সময় তুমি চালনা করছো মন্ত্রটা, যখন যেহেতু সেই মুহূর্তে তিনি নিরপরাধ, তখন তোমারও কিন্তু সেই ক্ষতিটা হবে।